একমাত্র মাহমুদুল্লাহ যদি 28 বলে 40 রান না করতো তাহলে বাংলাদেশ 100 রানের নিচে ডুবত। খেলাটা কোন জায়গায় চলে গেছে, বাংলাদেশ টিম কোন জায়গায় চলে গেছে? কি অবস্থা সবার? কালকে এটা কি হয়ে গেল? কালকে যে ধরনের খেলা খেলে বাংলাদেশ টিম হারছে, মানে ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার এদের। তোদের কি লজ্জা নেই? তোদের চেয়ে বেশি লজ্জা হয়তো আমাদের আছে, ঠিক আছে? আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তোদের লজ্জায়, মানে তোদের কারণে আমরা খুব লজ্জায় আছি। এটা কোনো খেলা? একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া আর বাকি সবাই পিকনিক করতে গেছে ওই জায়গায়, মানে খেলা দেখতে গেছে। উঠানামার হিরিক, নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে। সৌম্যদার কথা কি বলবো? সৌম্য তো ডাক, আমাদের ক্যাপ্টেন্সি কুল কুল ক্যাপ্টেন শান্ত, শান্ত তো পুরাই ডাক। 6 বলে 0। একমাত্র মাহমুদুল্লাহ যদি 28 বলে 40 রান না করতো তাহলে বাংলাদেশ 100 রানের নিচে ডুবত। খেলাটা কোন জায়গায় চলে গেছে, বাংলাদেশ টিম কোন জায়গায় চলে গেছে? ইন্ডিয়া হয়েছে দিয়ে কী হয়েছে? ইন্ডিয়া হয়েছে দিয়ে কী হয়েছে? ইন্ডিয়ার সাথে কি, মানে একটা হারের তো একটা তারপরে সীমা থাকা দরকার নাকি? সে হারবে ঠিক আছে, হারের তো একটা লজ্জা থাকা দরকার। যেই ধরনের হারছে এটা আসলে লজ্জার বাইরে চলে গেছে। তোদেরকে আর টাইগার ডাকা দরকার নাই। তোদেরকে যে টাইগার ডাকবে ও আসলে বোকা। তোদেরকে বিড়াল ডাকলেও ভুল হবে। বিড়ালের চেয়েও যদি কোনো ছোটো প্রাণী থাকে তাহলে সেটা ডাকা দরকার। টাইগার যেইভাবে তোমরা পেদাইছে ইন্ডিয়ান দাদারা, আর দাদাগর কি বলবো, দাদা তোমরা জানো আমরা পারি না, ওইভাবে পেদাইতে হয়। দাদা একটুখানি যদি আমাদের প্রতি মায়া করতা তাহলে তো মনে করো যে তোমরা তারপরেও জিততে পারতা। এভাবে কেউ পেদায়? বাঙালি রে। ওই যে ইউএসের যে কোচ, সেই কি বলছে, বাঙালি ভাত খাই কারণে তারা হার্ড হিটার হতে পারে না, বড় বড় ছক্কা 4 ছক্কা মারতে পারে না, বেশি শক্তি নাই। আসলে মনে হয় ঠিক, তোদেরকে শাক পাতা খাওয়ানো দরকার, ঠিক আছে? আসলেই তোদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে অ্যাটলিস্ট এইভাবে হারতি না। মানুষ তো হারবেই, একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু হারের একটা লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার। যেইভাবে হারছো দাদা, এইভাবে আসলে হারে না। আর লিটন দাসের কথা কি বলবো? আরে তোরা খেলতে গেছিস খেল, ওই মারতে যায় মর, কি ঠেকাইতে যায় কি করতে যায়, মানে তোদের প্যারালাইসিস হয়ে যায় মাঠে নামলে। সবার প্যারালাইসিস ধরে, একমাত্র বুইরা বেটা মাহমুদুল্লাহ, যাকে তোরা দামই দেস না, তোদের কোচ কেউ পছন্দই করে না, নাজমুল হাসান পাপন সেও পছন্দ করে না, সেই বুইরা বেটা দাঁড়িয়ালা বেটা দেখ 28 বলে 40 রান করছে। সে যদি এই রানটা না করতো, আর দেখ কি সুন্দর একটা কেস ধরছে, এত সুন্দর কেসটা যদি না ধরতো তাহলে বাংলাদেশ আজকে আর যে কীভাবে হারতো আল্লাহ মাহবুব জানে। যাই হোক, পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই ভালো করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।